আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বগুড়ায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় জেলখানা থেকে পলাতক 4 জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে বুধবার সকালে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিংয়ে জানান, পলাতক আসামিরা কন্ডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে শহরের চাষি বাজারে অবস্থান নেয় তারা। স্থানীয়রা সন্দেহভাজন ভেবে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। এমপি আনার হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহের একটি পুকুরে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। সকালে রিমান্ডে থাকা গ্যাসবাবুকে নিয়ে ঝিনাইদহে যায় ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ডিবির জালে আটকের কয়েক ঘণ্টা আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ গ্যাসবাবু জিডি করে পুলিশকে জানিয়েছিলেন তার 3টি মোবাইল ফোনই হারিয়ে গেছে। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানান, এক বড় ভাইয়ের পরামর্শে তার কাছে জমা রেখেছেন ফোনগুলো। আবার ম্যাজিস্ট্রেটকে জানান, মোবাইল টেলিফোন 3টি বাজারপাড়ার একটি পুকুরে ফেলে দিয়েছেন। তাই 3 টেলিফোন উদ্ধারে গ্যাসবাবুকে নিয়ে ডিবির তল্লাশি অভিযান। আরো একটি পুকুরের কথা বলেছেন, 2টি পুকুরে 3টি মোবাইল ফেলেছেন। এতদিন হয়ে গিয়েছে, তো সেখানে আসলে এই পুকুর থেকে সেটা উদ্ধার করা যাবে কিনা এটাও বিচার্য বিষয়। আবার এই মোবাইলগুলি যে পানিতে ফেলে দিয়েছে বন্ধ করে, সেগুলি আবার কাজ করবে কিনা, আলামত উদ্ধার করা যাবে কিনা। এমপি আনারের মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গ্যাসবাবুর ওই 3টি টেলিফোনের মেমোরিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত মামলার তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। এ কারণেই ফোন 3টি উদ্ধারে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে বরিশালের আলোচিত গৌরনদী পৌরসভা উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। সকালে দক্ষিণ বালুরদি মৎস্য বীজ উপাদান খামার ভোটকেন্দ্রের সামনে নারকেল গাছ প্রতীক ও মোবাইল ফোন প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সে সময় সাবেক 2 কাউন্সিলর সহ দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। এছাড়াও ভোটকেন্দ্র এজেন্ট ও ভোটারদের প্রবেশে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও 1 কাউন্সিলর সহ মোট 5 জনকে আটক করেছে পুলিশ। পৌরসভার 14টি কেন্দ্রে 37,243 জন ভোটার রয়েছেন। রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকাল 11টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহানগরী কাদিরগঞ্জ এলাকায় শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় ও বরিশালে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করছে। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ 2-0 গোলে ডাক্তার আফসার উদ্দিন কলেজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। টুর্নামেন্টে জেলার 11টি কলেজ অংশগ্রহণ করছে। বরিশালের শহীদ আব্দুর রব সৈনিয়াবাদ আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। বরিশালে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি মুলারি কলেজ। এই ছিল নগদ জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।